শুক্রবার ভোরে একটা অদ্ভুত খবরে ঘুম ভাঙলো গোটা পৃথিবীবাসী। অন্তত আমাদের এই গোলার্ধে তো বটেই, কারণ আমাদের এই গোলার্ধে যখন ভোর হচ্ছে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটলো অন্য একটা প্রান্তে। কি না, তেহরানে, মানে আমি ইরানের কথা বলছি, সেখানে বিভিন্ন কতগুলো জায়গাকে কেন্দ্র করে ইসরায়েল হামলা চালালো এবং যেটা জানা যাচ্ছে যে জায়গাগুলোতে হামলা হয়েছে সেই জায়গাগুলোতে পরমাণু ঘাঁটি রয়েছে। তবে কেন এই হামলা? দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, বিশেষত ইসরায়েল এবং ফিলিস্তিন যে যুদ্ধের আবহটা চলছিল সেখানে ইরানের তরফ থেকে কিন্তু ইসরায়েলকে একটা হুমকিও দেওয়া হচ্ছিল। আবার অদ্ভুতভাবে যে জায়গাগুলোতে হামলা চালানো হয়েছে সেগুলোতে পরমাণু ঘাঁটি ছিল বলে জানতে পারা যাচ্ছে। কিন্তু কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো? এর পেছনে কি অন্য কারোর হাত রয়েছে? মানে ইসরায়েলকে দিয়ে কি এটা করিয়ে নেওয়া হয়েছে? গোটা বিশ্বে শান্তির জিগির তুলে পেছন থেকে কি আমেরিকা কোনো রকম ভাবে উল্টো খেলাটা খেলছে? তাহলে কি গোটা বিশ্বেই একটা পরমাণু হামলার পরিস্থিতি তৈরি হয়েছে? কারণ গোটা বিশ্ব জুড়েই একটা বারুদের গন্ধ। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে শুক্রবার সকালে এই যে তেহরানে এই যে হামলা চালানোর ঘটনা ইসরায়েল, এবং যে জায়গাগুলোতে হামলা চালানো হয়েছে জানা যাচ্ছে সেগুলো পরমাণু ঘাঁটি, এটা কি ইসরায়েলকে দিয়ে করিয়ে নেওয়া, অন্য কারোর ছক? এটাকে একদৃষ্টে আপনি কি বলে ব্যাখ্যা করবেন? খুব সহজভাবে কিছু জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়। প্রথম কথা হলো, দেখো, এই যে রাজ্য রাজনীতি থেকে সিন্ডিকেট কথাটা আসেনি। সিন্ডিকেট কথাটা অ্যাকচুয়ালি এসছে আন্তর্জাতিক রাজনীতি থেকেই, কূটনীতি থেকেই সিন্ডিকেট কথাটা এসছে। সিন্ডিকেট কারা চালায়? পাড়ার মাস্তানরা চালায়। তারা কি ঠিক করে যে কে বালি সিমেন্ট নেবে? আমাদের থেকেই বালি সিমেন্ট নিতে হবে। আর কি ঠিক করে যে আমরা ছাড়া কেউ বালি সিমেন্ট বিক্রি করতে পারবে না, আমরা নির্ধারণ করে দেবো সিমেন্টের দাম কত। ভালো করে বুঝবে, কিন্তু আমি জানি তোমার প্রশ্নের সাথে ডাইরেক্ট এখন আমি মিল খাচ্ছে না আমার উত্তরটা। এবার আসছি আমি আস্তে আস্তে। এবার এটা বুঝে গেলে এই সিস্টেমে চলে। এইবার আন্তর্জাতিক মহলে তুমি ভাবো, আন্তর্জাতিক মহলে আমেরিকা কি করে? একসময় সোভিয়েতে করতো, নাম লুকিয়ে লাভ নেই, সোভিয়েতে করতো। সোভিয়েত এবং আমেরিকা মিলে বিভিন্ন রকম বাইল্যাটারাল ট্রিটি করেছিল 70-এর দশকে, 60-এর দশকে। তারা সেই ট্রিটিগুলোতে কি বলেছিল? অন্য কেউ নিউক্লিয়ার প্র্যাকটিস করতে পারবে না, অন্য কারোর নিউক্লিয়ার প্র্যাকটিস হলে সেটা রেকগনাইজড হবে না, অন্য কেউ নিউক্লিয়ার প্র্যাকটিস করলে তাকে স্যাংশন পেতে হবে। এবং সেই কারণে তার পরবর্তীকালেও ভারতবর্ষ যখন নিউক্লিয়ার প্র্যাকটিস করেছিল, বা ভারতবর্ষ যখন তার প্রথম নিউক্লিয়ার অ্যাটেম্প্ট করে, সেই অ্যাটেম্প্টের সময়ও কিন্তু প্রচুর স্যাংশন পেতে হয়েছিল ভারতকে। এবং আজকের ডেটে যখন সোভিয়েত ভেঙে গেছে, যখন আজকের ডেটে রাশিয়া অলসো 2023-তে, ইফ আই এম নট রং, ইউনিভার্সাল ট্রিটি, গ্লোবাল ট্রিটি থেকে বেরিয়ে এসছে, তখনও কিন্তু আমেরিকার সিন্ডিকেটটা বন্ধ হয়নি। আমেরিকা একটা ওই মানে সিন্ডিকেট চালাতেই থেকেছে যে রঘুদা, আমি ভাই, আমার কথা ছাড়া বালি সিমেন্ট বেরোবে না এখান থেকে, আমার কথা ছাড়া কেউ প্রমোটিং করতে পারবে না, এই ব্যাপারটা ওর মধ্যে চালিয়ে যাচ্ছে। কিন্তু এই যে আজকে সকালে আমরা তেহরানের যে ছবিগুলো দেখলাম, যে বিভিন্ন জায়গাতে বেছে বেছে হামলাগুলোর ঘটনাগুলো ঘটলো, কিন্তু দেখো এই যে এই ছবিগুলো আমরা যখন দেখছিলাম, কিন্তু বিষয় হচ্ছে এখানে তো আমেরিকার বেশ কয়েকটা অফিস রয়েছে, দূতাবাস রয়েছে, ছোট ছোট ঘাঁটি রয়েছে। দেখো আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা সুরক্ষিত। এই অ্যাটাকগুলোর পিছনে একটা প্যাটার্ন লক্ষ্য করেছো? এই অ্যাটাকগুলোর পিছনে একটা গল্প বা একটা প্যাটার্ন আসছে, যে প্যাটার্নটা হচ্ছে ওখানে একটা ড্রোন বেস ইসরায়েল বানিয়েছিল। ইসরায়েল টেকনিক্যালি, টেকনোলজিক্যালি এবং ট্যাকটিক্যালি মানে ওয়ান অফ দ্য মানে মাদার বুক ফর ওয়ারফেয়ার, এটা মানতেই হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দে আর আওয়ার প্রাউড অ্যালাই। এবার পয়েন্টটা হচ্ছে, এই যে ড্রোন বেস বানিয়েছিল তেহরানের ভীষণ কাছে, এবং সেই ড্রোন বেসগুলোকে রিমোট কন্ট্রোলে অ্যাক্টিভেট করে অ্যাটাক করেছে, এবং অ্যাটাক করে ভীষণভাবে ধ্বংস তৈরি করছে। আচ্ছা, এই খবরটা কি তুমি কিছু সপ্তাহ আগে ইউক্রেনের ব্যাপারেও বলেছিলে? এরকম একটা খবর যে ইউক্রেনও রাশিয়ার বর্ডার লাইন ক্রস করে ঢুকিয়ে রেখে দিয়েছিল, সাডেনলি অ্যাটাক হয়েছিল। খুব সিমিলার লাগছে না দুটো ঘটনা? ভীষণ সিমিলার লাগবে। তার কারণটা হচ্ছে এই দুটো ঘটনার পিছনেই হয়তো কোথাও গিয়ে, আমার তো দেখো ক্ষুদ্র মন, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই দুটো ঘটনার পিছনেই যে মস্তিষ্কটা কাজ করছে সেটা নয় সিমিলার, নয় সেম। না হলে একই প্যাটার্ন অফ ওয়ারফেয়ার কি একই জায়গা থেকে ইনস্ট্রাকশনটা এসেছে? হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই, আমি সেটা বলতে চাইছি। সেটাই কারণ কিনা সেটা পরের ডিসকাশন পয়েন্টার, বাট না হওয়ার কোনো কারণ নেই, দ্যাট মাচ আই ক্যান সে। দ্বিতীয় কথা, ইরান নিউক্লিয়ার প্র্যাকটিস করতো। দেখো, আমেরিকা নিউক্লিয়ার প্র্যাকটিসে যখনই বারংবার যে বাধ্যবাধকতা বা
রেস্ট্রিকশনস আনার চেষ্টা করেছে, তাতে সপাটে গালে সব থেকে জোরে চড় যদি পৃথিবীতে কেউ মেরে থাকে সেটা ভারতবর্ষ মেরেছে, এবং সেই চড়টা এত জোরেই পড়েছে আমেরিকার গালে যে আমেরিকা প্রথম কথা ভারতের পার্সপেক্টিভটা আগে বলিনি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ভারতের নিউক্লিয়ার যে গ্রোথটা সেটা আমেরিকা কাউন্টার করার চেষ্টা আজকে থেকে করেনি। আজকের ডেটে লোকানোর কিছু নেই, তার জন্যে আমরা হয়তো আমাদের দেশের সবথেকে বড় নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হারিয়েছি ডিউ টু এ কনস্পিরেসি বাই সিআইএ। কনস্পিরেসি কেন বলছি, হয়তো ধরো গিয়ে ধরতেই পারো যে সেটা সিআইএ অ্যাসাসিনেট করে দিয়েছিল, সেটা হলো ডক্টর হোমি ভাবা। ডক্টর হোমি ভাবাকে সিআইএ ফ্লাইটে মারিয়ে দিয়েছিল। কেন মেরে দিয়েছিল? কারণ হোমি ভাবা যদি বেঁচে থাকতো তাহলে এপিজে স্যার এসে আমাদের নিউক্লিয়ার পাওয়ার করার অনেক আগে হয়তো ডক্টর হোমি ভাবা আমাদের নিউক্লিয়ার এনার্জিতে এমন জায়গায় নিয়ে চলে যেত ভারতবর্ষকে, যেটা আনকম্পেয়ারেবল পাওয়ার হয়ে যেত। সেই জায়গায় গিয়ে সিআইএ এই অপারেশনটা করেছিল বলে যে বিশ্বাসটা আছে, আমি সেটাকে ডিসএগ্রি করি। এই যে এই প্যাটার্নটা, আমরা এই প্যাটার্নটা নিয়ে আলোচনা করব, তার আগে আমরা একটু শোনাই যে কি বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু আজকের এই ঘটনার পর। শুনবো। Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. নেতানিয়াহুর বক্তব্য থেকে একটা পরিষ্কার যে তারা এটা অনেকদিন ধরে পরিকল্পনা করে রেখেছিল। দেখো, আমি আবারও বলছি, ইসরায়েল এমন একটা দেশ যেটাকে তুমি যদি ম্যাপে দেখো দেখবে একটা স্ট্রিপের মতো, কিন্তু সেই দেশটা Israel launched লেয়ার্ড অপারেশন ডিজাইন করার ক্ষমতা রাখে, এত ব্রিলিয়েন্ট তার ইন্টেলিজেন্স, এত ব্রিলিয়েন্ট অপারেটিভস, এত ব্রিলিয়েন্ট তাদের কি বলবো মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ যে ভাবা যায় না। ইসরায়েল ইজ সাচ এ কান্ট্রি দ্যাট আমাদের সাথে ইসরায়েলের সম্পর্ক তো সবাই জানে উই আর এ ভেরি প্রাউড পার্টনার অ্যালাই অফ ইসরায়েল। কিন্তু ইসরায়েলের যে জিনিসটা আমাকে ভীষণভাবে কি বলবো গর্ব করে এবং পড়াশোনার জায়গা তৈরি করে দেয়, সেটা হচ্ছে হাউ ব্রিলিয়েন্ট দে আর ওয়েন ইট কামস টু স্ট্র্যাটেজি। তাই জন্যে আজকে যখন ইসরায়েল গিয়ে তাদের নিউক্লিয়ার বেসগুলোকে অ্যাট্যাক করলো, সেখানে অ্যাজ এ রেসপন্সিবল পাওয়ার আমার ইসরায়েলের এই অ্যাট্যাকটাকে, যেটা আমাদের ভারতের বিদেশ মন্ত্রকও বলেছে, আমি এই আলোচনাটায় আসবো যে কোথাও কি একটু অপারেশন সিন্দুর স্টাইলে, এটা কি ভারতের থেকে শিখলো? যারা বুদ্ধি দিয়েছে এটা কি ভারতের থেকে শিখে বুদ্ধি দিয়েছে? না, আমার কোথাও গিয়ে মনে হয় ভারত এতটা কোনো ইরেসপন্সিবল পাওয়ার নয় যে কোনো দেশে ফ্লাইট নিয়ে গিয়ে তাদের নিউক্লিয়ার বেসে অ্যাটাক করেছে। আমি সেটা বলছি না, বলছি ভারত যে পাকিস্তানের উপর যেটা করেছে সেটা কি কেউ দেখে শিখে অন্য কাউকে দিয়ে এটা করালো? ভারত পাকিস্তানের উপরে কোনো অ্যাটাক করেনি। ভারত অ্যাটাক করেছে